নমস্কার। আজকে আপনারা প্রত্যেকে দেখেছেন যে সারাদিন ব্যাপী একটি স্বাভাবিক দিনের মতোই আগামী কালটা কাটাবেন। আপনারা ভয় পাবেন না। কোনো রকমের ঝামেলা হলে, কোনো রকমের অসুবিধে হলে পুলিশ প্রশাসন তারা আপনাকে সুরক্ষিত রাখতে দায়বদ্ধ এবং তারা তাদের কাজ করবে। কিন্তু আপনারা কিন্তু বিজেপির এই ফাঁদে, এই প্ররোচনায় আপনারা পা দেবেন না। আমরা অলওয়েজ রেডি, বর্ন রেডি। এক্ষুনি ইলেকশন করুন, বিপুল ব্যবধানে অনেক মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি ক্যান্ডিডেট জিতবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সেই সায়নী ঘোষ আজ কেন দল থেকে দূরত্ব বজায় রাখছেন? 2021-এর সেই অগ্নিগর্ভ রাজপথ কিংবা 2024 রেকর্ড ভোটে জিতে দিল্লির সংসদ কাঁপানো, সবখানেই যার গর্জন শোনা যেত, সেই দাপুটে সায়নী আজ যেন পুরোপুরি কোণঠাসা। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই এক সম্পূর্ণ অচেনা সায়নীকে দেখছে রাজনৈতিক মহল। যিনি একসময় নেত্রীর ছায়াসঙ্গী ছিলেন, আজ তিনি হঠাৎ কেন এমন নিশ্চুপ? কেনই বা সুপ্রিমোর সাথে তাঁর সমস্ত যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন। খবর বলছে 2026-এর নির্বাচনে বিশেষ করে যাদবপুরের মতো হাই প্রোফাইল কেন্দ্রে দলের ফলাফল খারাপ হওয়ায় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে সায়নীকে। আর এই হারের গ্লানি থেকেই কি তিনি নিজেকে আড়ালে নিয়ে গেলেন? বিশ্বস্ত সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সায়নী ঘোষের সমীকরণ আর আগের মতো নেই। দলীয় মিটিং হোক বা নবান্নের ডাক, সব জায়গাতেই সায়নীর অনুপস্থিতি এখন টক অফ দ্য টাউন। একসময়ের প্রিয় পাত্রীর ফোন না ধরা বা এড়িয়ে চলা কি তবে কোনো বড় সংঘাতের ইঙ্গিত? বিজেপিকে রাজপথে দাঁড়িয়ে তুলোধনা করা সেই আক্রমণাত্মক মেজাজ আজ উধাও। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তিনি আগের মতো সক্রিয় নন। সায়নীর এই হঠাৎ খোলস বদলে যাওয়াটা কি শুধুই দলের ওপর অভিমান, নাকি নতুন কোনো ডেরায় যাওয়ার প্রস্তুতি? রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, তৃণমূলের বর্তমান পরিস্থিতিতে সায়নী চরম বিরক্ত। তিনি কি তবে আবার লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় ফিরে যাবেন, নাকি রাজনীতির রং বদলে অন্য কোনো পতাকার নিচে দাঁড়াবেন? জল্পনা কিন্তু তুঙ্গে।